ক্লাস 5 আমরা আজকে করব হচ্ছে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। আচ্ছা, সেখানে আমরা কী কী জিনিস সম্বন্ধে জানবো? রেখাংশ সম্বন্ধে জানবো, বিন্দু, কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু ইত্যাদি ইত্যাদি। প্রথম হচ্ছে বিন্দু। বিন্দু কাকে বলছে? আমি যদি এরকম একটা ডট দিই, দেন ইটস এ বিন্দু। এটাকে একটা বিন্দু বলা, এরকম একটা পয়েন্ট দিলাম, এটা একটা বিন্দু। এবার হচ্ছে যে কৌণিক বিন্দু কাকে বলছে, ছেদ বিন্দু কাকে বলছে, আর প্রান্ত বিন্দু কাকে বলছে। কৌণিক বিন্দু কাকে বলছে? দেখো এখানে এই একটা লাইন, এই একটা লাইন, আই এল আর আই জে, এই দুটো লাইন যে বিন্দুতে মিট করেছে, এই দুটো লাইন আই এল আর আই জে যে বিন্দুতে মিট করেছে তাকে বলা হয় থাকছে কৌণিক বিন্দু। এই দুটো লাইনকে কি বলা হয় না, এগুলো হচ্ছে একটা সরল রেখাংশ। এগুলো হচ্ছে একটা সরল রেখাংশ। এই লাইনগুলো এরপরে আমি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিয়েছি। তো এগুলোকে বলা হচ্ছে সরল রেখাংশ। তো এই দুটো যেখানে মিট করেছে এটা সরল রেখা দিয়েও কিন্তু হতে পারে। তো যাই হোক, এখানে যে রেখাংশ দিয়েই কৌণিক বিন্দুটা আসবে আমাদের, কারণ আমি যখনই রেখাংশ নিচ্ছি তখন রেখাংশর ক্ষেত্রে আমি প্রান্ত বিন্দু পাবো, কিন্তু সরল রেখার ক্ষেত্রে পাওয়া যায় না। তাই দুটো সরল রেখাংশ যে বিন্দুতে মিট করেছে সেই জায়গায় আমরা একটা কৌণিক বিন্দু পাচ্ছি, সেই বিন্দুটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু। এরপর হচ্ছে ছেদ বিন্দু। ছেদ বিন্দু কাকে বলছে? দেখো, একের বেশি দুটো রেখা যে বিন্দুতে ছেদ করছে। ছেদ কথাটা মানে কি? একে অন্যকে কাট করছে। তাহলে এখানে দেখো ই এফ একটা সরল রেখাংশ, জি এইচ একটা সরল রেখাংশ, দুটো ও বিন্দুতে ছেদ করেছে। তো ই এফ আর জি এইচ যে বিন্দুতে ছেদ করেছে, এই যে ও বিন্দু, এই ও বিন্দুটাকে তাহলে আমরা বলতে পারছি, তো এই ই এফ আর জি এইচ এই দুটো কোথায় মিট করছে না, ও বিন্দুতে ছেদ করছে। তো যে বিন্দুতে দুটো সরল রেখাংশ বা সরল রেখা, কারণ আমি যদি সরল রেখা নিয়ে এটা এদিকে বেড়ে যাবে, এটা এদিকে বেড়ে যাবে, এটা এদিকে বেড়ে যাবে, এটা এদিকে বেড়ে যাবে, বেড়ে যেতে পারবে। যে বিন্দুতে ছেদ করে তখন তাকে বলা হয় থাকে তার ছেদ বিন্দু। যে বিন্দুতে ছেদ করছে তাকে বলা হচ্ছে ছেদ বিন্দু। এটা সরল রেখার জায়গায় কিন্তু বক্ররেখাও যদি ছেদ করে, এই ধরো এরম এরম বক্ররেখা একটা বিন্দুতে ছেদ করলো, একে অন্যকে ছেদ করলো, তো এই যে বক্ররেখা দুটো একটা বিন্দুতে ছেদ করলো তাকে বলা হয়ে থাকছে কি না, ছেদ বিন্দু। তাকে বলা হয়ে থাকছে ছেদ বিন্দু। এরপরে হচ্ছে প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু মানে কি? মানে এই যে দুটো ধারে দুটো বিন্দু পাওয়া যাচ্ছে, এই যে এ বি সরল রেখাংশটা, একধারে এ বিন্দু একধারে বি বিন্দু। প্রান্ত মানে একদম ধার, তারপরে তার আর কিছু নেই, মানে এটাকে আমি আর এদিকে বাড়াতে পারবো না, এটাকেও আর এদিকে বাড়াতে পারবো না। এই যে ধারে দুখানা বিন্দু পাওয়া যাচ্ছে, এই বিন্দু দুটোকে বলা হচ্ছে প্রান্ত বিন্দু। যেমন এখানে এ বি, এখানে সি ডি, এই যে বিন্দুগুলো পাচ্ছে এগুলোকে বলা হয়ে থাকছে কি না, প্রান্ত বিন্দু। এবার দেখো এই যে ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামটাতে পি কিউ দুটো বিন্দু নিয়েছি আমরা। এবার এই পি কিউ বিন্দুটাকে আমরা প্রথমে একটা সরল রেখা দিয়ে যোগ করলাম, ঠিক আছে। তারপরে অনেকগুলো রেখা কী করলাম, এরম এরম বেঁকে 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 গেল। তো একটা স্ট্রেট লাইন হলো, বাকিগুলো বেঁকা বেঁকা লাইন হলো। তো যেটা স্ট্রেট লাইন সেটা হচ্ছে সরল রেখাংশ। আমরা যদি সরল রেখাংশ বরাবর পি থেকে কিউ বিন্দুতে যাই তাহলে আমরা সব থেকে কম দূরত্ব অতিক্রম করব। কিন্তু আমরা যদি এই বক্ররেখাংশগুলো বরাবর যাই তাহলে আমরা কিন্তু এর থেকে বেশি দূরত্ব অতিক্রম করব পি থেকে কিউ বিন্দুতে যেতে। তার মানে পি থেকে কিউ বিন্দু বা যে কোনো দুটো বিন্দুর মধ্যে সব থেকে কম দূরত্ব কোনটা থাকে না, যখন তার মধ্যে একটা সরল রেখাংশ আঁকা হচ্ছে। সরলের জায়গায় যদি আমরা বক্ররেখা করি ড্রয়িং, তখন কিন্তু সেটার দূরত্বটা বেশি হয়ে যাবে। আচ্ছা, এবার আর একটা জিনিস মন দিয়ে রাখো, রেখা আর রেখাংশ কাকে বলে। ধরো আমরা একটা লাইন টানলাম, এবার লাইনটাকে আমরা দুদিকে যত খুশি বাড়িয়েই যাচ্ছি, মানে কোনো ফিক্সড কোনো প্রান্ত বা ধার কিছু নেই, কোনো ধারে কোনো আলাদা করে বিন্দু ফিক্সড নেই। তখন আমরা লেখা দুটোকে দুদিকে যত খুশি বাড়াতে পারি। এই যে অ্যারো দিয়ে দিলাম, তার মানে হচ্ছে রেখা দুটোকে যত খুশি দুদিকে আমরা, রেখাটাকে যত খুশি দুদিকে আমরা বাড়াতে পারছি। তো সেইটাকে বলা হচ্ছে সরল রেখা। যে রেখার ক্ষেত্রে কোনো প্রান্ত বিন্দু থাকছে না, যে রেখায় দুধারে কোনো প্রান্ত বিন্দু থাকছে না এবং সরল রৈখিক পথে রেখাটা যাচ্ছে তাকে বলা হচ্ছে সরল রেখা। যখনই আমি সেখানে দুটো প্রান্ত বিন্দু ফিক্স করে দিচ্ছি কোনো একটা রেখার, এ আর বি, এবং এই এর থেকে বাইরে এটাকে বাড়ানো যাবে না, বি এর থেকে এদিকেও বাড়ানো যাবে না, তখন এই সরল রেখাটাকে কিন্তু আর সরল রেখা বলছি না, তখন তাকে বলছি সরল রেখাংশ।
তখন তাকে বলছি সরল রেখাংশ, যার দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে, সেই প্রান্তবিন্দু থেকে তাকে দুদিকে আর বাড়ানো যাচ্ছে না, তখন তাকে বলা হয়ে থাকছে সরল রেখাংশ। তাহলে সরল রেখা যাকে দুদিকে যতদূর খুশি বাড়ানো যায়, আমরা যখন সরল রেখা লিখি, ধরো এ বি যদি সরল রেখা হয়, তখন তার উপরে এরকম একটা চিহ্ন দেবো, তার মানে এটা সরল রেখা যাকে দুদিকে খুশি যত খুশি বাড়াতে পারছি। আর এ বি এরম লিখে যদি ওপরে শুধু একটা এরকম স্লিপিং লাইন দিই, তার মানে হচ্ছে এটা একটা রেখাংশ যাকে দুদিকে যত খুশি বাড়ানো যাচ্ছে না। তাহলে সরল রেখা দুটো প্রান্তবিন্দু থাকে হচ্ছে সরল রেখাংশের, সরল রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না, সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে। সরল রেখাংশের কী থাকছে? দৈর্ঘ্য থাকছে, প্রস্থ বা উচ্চতা থাকছে না। তাই সরল রেখাংশকে বলা হচ্ছে একমাত্রিক, একটাই মাত্রা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আছে। এই যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটে আছে, তাকে ত্রিমাত্রিক বলছে, কারণ তিনটে রয়েছে। যার শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে মানে একটা, তাকে বলা হয়ে থাকছে একমাত্রিক। তাহলে সরল রেখাংশ যদি একমাত্রিক হয়, সরল রেখাও তাই শুধু দৈর্ঘ্য আছে, তো সরল রেখাকেও তাহলে বলা হয়ে থাকবে একমাত্রিক। নেক্সট ধরো তোমাদের একটা বিন্দু দেওয়া আছে, সেই একটা বিন্দু দিয়ে আমরা কতগুলো সরল রেখা আঁকতে পারি? না, একটা মাত্র বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরল রেখা আঁকতে পারি। এখানে দেখো এ বি, সি ডি, ই এফ, জি এইচ, আই জে, অসংখ্য সরল রেখা আঁকা হয়েছে। তাহলে একটা মাত্র বিন্দু দিয়ে আমরা একাধিক বা অসংখ্য সরল রেখা আঁকতে পারি। আর যখন এই একটা মাত্র বিন্দু দিয়ে অনেকগুলো সরল রেখা যায়, তখন তাকে বলা হয়ে থাকে সমবিন্দু সরলরেখা। কেন না, একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সমান একটা বিন্দু সবগুলোর ক্ষেত্রে কমন আছে, তাই জন্য যখন একটা বিন্দু দিয়ে তিন বা তার বেশি সরলরেখা আঁকা যায়, তখন তাদের বলা হয়ে থাকে সমবিন্দু সরলরেখা, তখন তাদের বলা হয়ে থাকে সমবিন্দু সরলরেখা। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একের বেশি যে সরলরেখাগুলো আঁকা যাচ্ছে, তাদের বলছে সমবিন্দু সরলরেখা। আচ্ছা, প্রথমে আমরা পড়লাম একটা বিন্দু দিয়ে কটা সরলরেখা বা সরল রেখাংশ আঁকা যায়। এবার হচ্ছে দুটো বিন্দু দিয়ে। দেখো এ আর বি দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটাই সরল রেখা তৈরি করা যাচ্ছে, দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করা যাচ্ছে, কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করা যায়। এবার যদি তিনটি বিন্দু হয়, তিনটে বিন্দু যখন এরকমভাবে একটা তলে পাশাপাশি এরম রয়েছে, তখন সেখান দিয়ে একটা সরলরেখা যাচ্ছে। আবার তিনটে বিন্দু এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এ বি সি, তখন সেখানটিতে দেখো একটা দুটো তিনটে সরলরেখা আঁকা যাচ্ছে। তার মানে তিনটে বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখাও আঁকতে পারি, আবার তিনটে বিন্দু দিয়ে আমরা তিনটে সরলরেখাও আঁকতে পারি। তাহলে যখন একটা সরলরেখা আঁকা যাচ্ছে বিন্দু দিয়ে, তখন তাকে বলা হচ্ছে সমরেখ বিন্দু। কেননা একটা রেখার ওপর সমস্ত বিন্দুগুলো রয়েছে। ধরো এরম একটা রেখা, তার উপরে 1 2 3 4 5 6 অনেক বিন্দু রয়েছে। তো যখন এরম একটা রেখার ওপর অনেক বিন্দু রয়েছে, তাদেরকে বলা হয় সমরেখ বিন্দু, কারণ একটা রেখাতেই সব বিন্দু, তাই সমরেখ। এই ডায়াগ্রামটাতে দেখো এ বি সি, এখানে তিনটে বিন্দু আলাদা আলাদা রয়েছে, একটা রেখার ওপর নেই, সেই জন্য এই বিন্দুগুলোকে বলা হয়ে থাকে অসমরেখ বিন্দু। সেই জন্য এই বিন্দুগুলোকে বলা হয়ে থাকে অসমরেখ বিন্দু। তাহলে তিনটে অসমরেখ বিন্দুর অন্তত দুটো দিয়ে সর্বাধিক কটা সরলরেখা আঁকা যাচ্ছে? না, একটা। কিন্তু দেখো তিনটে অসমরেখ বিন্দু, তার অন্তত দুটো দিয়ে সব থেকে বেশি একটাই আঁকা যাচ্ছে, তার বেশি তো যাচ্ছে না, তো একটা সরলরেখা আঁকা যাচ্ছে।